হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা ভালো আছেন? তো আজকে আপনাদের জন্য আমরা আরেকটা ব্লগ নিয়ে আসছি। আজকে যে ব্লগটা করতে যাচ্ছি এটা হলো একটা গাইলোদের ব্লগ। তো অলরেডি কিন্তু আমরা চলে আসছি। আজকে যে প্রোগ্রামটা আমরা করতে আসছি এটা হলো মুরাকুরি। দেখেন মুরাকুর, আমরা অলরেডি কিন্তু গাড়ি নিয়ে চলে আসছি এবং যে জায়গায় প্রোগ্রামটা করব আসলে রাস্তা থেকে একটু ভিতরে। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বৃষ্টির দিন, সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে আসলে প্রোগ্রামে অনেক কষ্ট হয়ে যায়। তো আজকে যে তারিখটা সেই তারিখে আমাদের দুইটা প্রোগ্রাম ছিল। তো একদিকে মাল নিয়ে তারা চলে গেছে, আর একদিকে আমিও তাদের সঙ্গে ভাবলাম মাল সেট আপ করে আমিও চলে যাব। সেই জন্য আমিও তাদের সঙ্গে আসলাম। আসার পর দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে, তারা ভিজেও মালগুলো ভিতরে নিতেছে, কারণ সেই দিন ছিল অনেক বৃষ্টি। তো অবশ্যই দেখেন বৃষ্টির পর সবগুলো মাল সুন্দরভাবে আমরা সেট আপ দিয়ে দিলাম A to Z। কিন্তু দুঃখের বিষয় হলো আসলে এটা আসলে হয়তো বা কপাল খারাপই আমাদের। আমি ভাবছিলাম মালটা সেট আপ দিয়ে চলে আসবো হবিগঞ্জ। তো আসলে কি হয়েছে, ঘটনাটা হয়েছে কি, তখন আমাদের হবিগঞ্জের সাজিবাজারে বিদ্যুৎ কেন্দ্রে একটা সমস্যা হয়ে যায় এবং সারা হবিগঞ্জ শহরেই বিদ্যুৎ চলে যায় এবং সম্পূর্ণ বিদ্যুৎ সেই রাত্রে আসবে না, এটাই আসলে আমরা জানতে পারি। যার জন্য আর প্রোগ্রাম থেকে আমার মানে ব্যাক করে হবিগঞ্জে আর আসা হয়নি। তারপরেও আমরা জেনারেটর ছিল, জেনারেটারে আমরা যতটুকু পারছি প্রোগ্রামটা আমরা চালিয়ে নিছি, কারণ জেনারেটার সেখানে ডেকোরেটসের একটা মানে জেনারেটার ছিল। সেই জেনারেটার দিয়েই আসলে মোটামুটি যাতে প্রোগ্রামটা কাভার করা যায় সেই চিন্তা করি আমরা কাজ করে সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করলাম। দেখেন অলরেডি কিন্তু গায়ে তো শেষ হয়ে গেছে এবং তারা নাচানাচিও করতেছে। আসলে জায়গাটা অনেক ছোটো, মালগুলো আমরা সবই নিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই। আসলে সার্ভি টার্ভি কোনো কিছু ইউজ করতে পারিনি, শুধু আপনার মানে কারেন্টের কারণে। যদি কারেন্ট থাকতো অবশ্যই আমরা সুন্দরভাবে সবগুলো আমরা সেট আপ দিতে পারতাম এবং সুন্দর করে প্রোগ্রামটা উঠাতে পারতাম। আসলে সেদিন আর কারেন্ট আসে নাই। আসলে একবারই বিদ্যুৎ সারা হবিগঞ্জ জেলাতেই বিদ্যুৎ চলে গেছিলো। সেই জন্য কোনো কিছুই পারিনি, শুধু আমরা LED ফারগান এবং স্মোক এবং সাউন্ডও আমরা দুই পেয়ার নিয়েছিলাম। এক পেয়ার ইউজ করছিলাম আর এক পেয়ার আসলে বন্ধই রাখতে হয়েছে। আসলে জেনারেটার সব কিছুই আসলে সম্পূর্ণ জেলায় কারেন্ট ছিল না, সেই জন্য তারা ফ্যামিলিরও কিছু সবগুলোই বিদ্যুৎ সরবরাহ দিয়েছে যে সেই জেনারেটারে, যার জন্য আমরাও আসলে সম্পূর্ণ লুট এবং আমাদের সব কিছু ইউজ করতে পারিনি। তো সুন্দরভাবেই আসলে সব কিছু সুন্দরভাবেই শেষ হয়েছে। জেনারেটরও ভালো ছিল, যে ডেকোরেটসে যে বাইরে জেনারেটর দিয়েছিল আসলে উনিও খুব ভালো একটা জেনারেটর দিয়েছে। ওটা দিয়ে আমরা আসলে সুন্দরভাবেই প্রোগ্রামটা আমরা শেষ করতে পারছিলাম সেই রাত্রেবেলা। আসলে কারেন্ট নেই এটা তো বুঝিনি আপনারা। আসলে প্রথম থেকে শেষ পর্যন্তই আমরা মাল সেট আপ দেওয়ার পরপরই কারেন্ট নিয়ে গেছিলো। তারপর আর কারেন্ট মানে কারেন্ট দেবে না আমরা জানি, এটা আসলে আমরা ফেসবুকে এবং সব জায়গায় দেখতে পাচ্ছি। আসলে এটা যে কারেন্ট দিবে না এটা আসলে বিশাল বড় একটা দুর্ঘটনা হয়ে গেছিলো। সেই জন্য সে রাত্রে আর কারেন্ট দেবে না এটা আমরা জানতাম। সেই জন্য আমারও আসলে এই ঝামেলার জন্য আসা হয়নি। তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এটা সব কিছু অনুষ্ঠান শেষ। অলরেডি আমরা আস্তে আস্তে করে মালগুলো খোলা শুরু হয়ে গেছে, দেখেন তারা মালগুলো খুলতেছে, আমি বসে বসে দেখতেছি। আসলে আপনারা তো জানেন যে আমি প্রোগ্রামে যাই, আমি কাজও করি না। আসলে আমি যদি জাস্ট সার্ফগুলো এবং এগুলো সেট আপ দেওয়ার জন্যই যাই, যেখানে মানে আমার লোকেরা কম যায় সেই জায়গায়। প্রোগ্রাম বেশি থাকলে সাধারণত আমি যেহেতু দেখেন সব কিছু মাল ক্লোজ করে আটিয়ে দেখেন ওরা ঘুমিয়ে পড়তেছে দেখেন বক্সের উপরে। তারপর দেখেন বৃষ্টিতে মালের অবস্থা কী হয়েছে, আজকে সারাদিনই বৃষ্টি ছিল। তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমি সজাগ ছিলাম, কারণ আমাদের মালটা প্যান্ডেল থেকে একটু রাস্তার ভিতরে, সেই জন্য আসলে ইচ্ছে করলেও মালটা এখন নেওয়া যাবে না। সকালবেলা গাড়ি আসছে তারপর মাল দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।